অনুরোধ করতেছি আগামী রমজান মাসের জন্য প্রস্তুতির মাস হলো রজব মাস, দ্বিতীয় প্রস্তুতির মাস হলো শাবান মাস। আমরা রমজান মাসে জীবনের গুনাহ থেকে পরিত্রাণের জন্য ফাইনাল রোজা করবো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যেহেতু রমজান মাস আসছে, রাসূল বলেছেন মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, ঈমান, হিসাব আর সওয়াবের নিয়তে যারা রমজানের রোজা রাখবা, আমি রাসূল বলে দিচ্ছি আল্লাহ তাআলা তার অতীত জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দেয়। তামাম জীবনের গুনাহ মাফ হবে রমজানের রোজা করলে। রাসূলের কথা আমি আপনাদেরকে দেখতে চাই। আল্লাহর কোন বান্দা ঈমানদার সুস্থ আছেন? কারা কারা আগামী রমজান মাসে রোজা করবেন? দুহাত তুলে একটু আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আবার ঘরে ঘরে হ্যাঁ করলেন না, সেটা করলেন না। এটি অবশ্য তাহলে দুই গ্রুপ হওয়া লাগবে, কথা ঠিক কিনা? এক গ্রুপ সংসদে, এক গ্রুপ ঘরে ঘরে। কি কিন্তু কোরআন তো এক গ্রুপের জন্য, যারা ইমানদার তাদের জন্য কোরআন, কথা ঠিক কিনা? এই কোরআন হলো পৃথিবীর ইমানদারের জন্য। এই কোরআন দিয়ে যদি পৃথিবী চলে, সংসদ চলে, ইউনিয়ন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত চুরি থাকবে না, সুদ থাকবে না, জানা থাকবে না, কোনো ধর্ষণ থাকবে না। এই দেশে মসজিদে জুতাও চুরি হবে না। এই কোরআন দিয়ে চললে, কি কথা ঠিক কিনা? আমরা কি চাই না যে কোরআন দিয়ে দেশ চলে চুরি টুরি বন্ধ হোক? আমরা চাচ্ছি না। কিন্তু তাহলে ঘরে ঘরে বলেন গা, প্রত্যেকটা ঘরে ঘরে 22টা করে কোরআন আছে। তারপর ওই ঘরে যা দেখি খালি এক বুড়া নামাজ পড়ে, বাদ বাকি কেউ নামাজ পড়ে না। আবার যারাই রোজা করছে যেগুলো মহিলা, এই মহিলাগুলা ঈদের বাজার করছে, মার্কেটে যায়। তাহলে রোজা করে কে মোত্তা গেল? স্বামী যদি রোজা করে করে মোত্তাকে হতাম আমরা, আমাদের একটা স্ত্রী, আমাদের একটা কন্যা বেগানা পুরুষের সামনে মার্কেট করতে পারতো না। বক্তৃতা করে কি করবেন? কি করবেন? কোরআনের আইন মানতে হবে। আইনটা কার? আল্লাহ। মানুষের আইন সুদ খাও, আল্লাহর আইন সুদ বাদ দাও। মানুষের আইন জানা করার সুযোগ করে দিচ্ছি, আর আল্লাহর আইন জানা করলে পাথর মেরে শেষ করো। আল্লাহর আইন চুরি করা হারাম, আর মানুষ করছে না চুরি করা হারাম, ঠিকই আছে, কিন্তু চুরি করলে জেলত দেবো। আর আল্লাহ কথা চুরি করলে তুই হাত কাটে দে। কতক্ষণ হাত কাটার ভয়ে ভিক্ষা করে খাবি, তাও চুরি করবে না। আমার বাংলাদেশে জয়পুরহাটে এবার আলুর দাম তখন 90-70-80 ছিল, তখন জমির থেকে আলু চুরি করছে, বা গুড়ের মধ্যে থেকে আলু চুরি করছে। কতক্ষণ মনে করবেন না খালি বক্তৃতা শুনলাম, মসজিদত গেলাম, রোজা করলাম, এই পৃথিবী শান্তি হতে পারে না। পৃথিবীতে শান্তির একমাত্র মাপকাঠি আল্লাহর আইন, আল্লাহর আইন। তাহলে আসুন, আল্লাহর আইন হলো নামাজ কায়েম করতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের ভেতরে বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষেরা যেদিন হাসরের ময়দান হাজির হবে, কিয়ামত হাজির হবে, ওই দিন প্রত্যেক অপরাধীরা
প্রত্যেক দোষীরা, প্রত্যেক অপরাধীরা জাহান্নামে গ্রেপ্তার হবে। ধরে কন্যা নাউযুবিল্লাহ। তাহলে অপরাধ কি? অপরাধ হলো 7টি অপরাধ যাদের থাকবে তারা সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে। তার ভেতরে 1 নম্বর অপরাধ হবে ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর জমিনে নামাজি ছিলাম না। যারা নামাজ আদায় করবে না তারা সাকার নামক জাহান্নামে যাবে। আমাদের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? রোজার মধ্যে নামাজি বাড়ে, কিন্তু ওটা ওই 1 মাসের জন্য। কি রোজাও শেষ, ওর নামাজ দিয়ে আলমারি তুলে থয়। কি আমার সমাজে বহু নেতা লিডার আছে তারা নামাজই পড়ে না। কিছু কিছু মেম্বার আছে 6 মাসও ওযু করে না। আমাদের এলাকায় ইদি বোধহয় তাহাজ্জুদ পড়ে। কি অথচ হ্যান্ডবেলত লিখেছে ভোটের আগে যে কি কি লিখেছে, বিশিষ্ট সমাজসেবক, গরিবের বন্ধু, সৎ চরিত্রবান, নির্ভীক, অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ। কতক্ষণ গরিবের বন্ধু, ফুলের মতো চরিত্র। কি কতক্ষণ নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। কতক্ষণ হ্যান্ডবেলত লেখার কাম বাজে নাই। যে লোকটা ঈমান আনার পর নামাজ আদায় না করবে, আমার রাসূল বলছেন মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করবে সে আমার দলভুক্ত নয়। বলুন ঠিক কিনা? আমরা কি রাসূলের দলে থাকতে চাই? তাহলে নামাজ কায়েম করতে হবে। রাজি আছেন? যদি নামাজ কায়েম না করেন খবরটা কি দেখেন, কোরআনে আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, কিয়ামতের দিন প্রত্যেক অপরাধী জাহান্নামের গ্রেপ্তার হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন, শুধুমাত্র আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা যাবে জান্নাতে, বামের লোকগুলি যাবে জাহান্নামে। কিয়ামতের ময়দানে মানুষগুলো 2 ভাগ হবে, 1 ভাগ জাহান্নামী, 1 ভাগ জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে জান্নাতের ভাগে দেয়, জীবনটা শান্তি হোক। জোরে কোন আমিন। তাহলে জান্নাতের ভাগে ডান দিকে আল্লাহর সিংহাসনের ডানে থাকবে যারা নামাজি। তাহলে যত লোক নামাজ না পড়ে এই সংখ্যা বেশি না কম? হ্যাঁ, কি নামাজ না পড়ার লোকই বেশি। আবার আল্লাহ কোরআন বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আবার আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষগুলি, আমি তোমাদের বেশিরভাগ মানুষের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। ও জিন জাতি, তোমাদের বেশিরভাগের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। আল্লাহ নিজে বলেছেন জাহান্নামে যাবে তারাই যাদের অন্তর আছে সব বোঝে, নামাজ বোঝে না, ইসলাম বোঝে না, নবীর আদর্শ বোঝে না, কোরআন দিন বোঝে না। কথা ঠিক কিনা? ভালো মন্দ লস লাভ সব বোঝে, কিন্তু কোরআন ইসলাম বোঝে না। এইরকম লোক আছে না? নেই? এমনি বক্তৃতা দিবার লাগে দেন, চাপার মানে দেশকে লড়ে ফেলে দিন। কি কিন্তু আসল কথা বলে না। আমার ভাইরা, 2 নম্বর ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, 2টা দৃষ্টিশক্তি সম্পন্ন চক্ষুকে দিয়েছেন। এই চোখের কত দাম জানেন? এই চোখটার দাম এখনই যদি পিজি হাসপাতালে আপনি বেচতে যান 3 লক্ষ টাকা দেবে। মাত্র 50 গ্রাম 2টা চোখের দাম 3 লক্ষ টাকা। 50 গ্রাম যদি 3 লাখ হয়, তাহলে 1000 গ্রামের দাম কত হয়? হ্যাঁ, 1000 গ্রামের দাম, হ্যাঁ
50 গ্রামের দাম 3 লাখ, 100 গ্রামের দাম 6 লাখ, তাহলে হাজার হাজার গ্রামের দাম। এই মানুষের বডির এই গোস্ত পার্স এগুলো 60 লাখ টাকা কেজি, 60 লাখ টাকা কেজির কোনো চোষা নেই। বাদাম কিনলে অর্ধেকই ফেলে দেওয়া লাগে, গমের ভুসি বাড়ায়, ভুট্টার চোষা বাড়ায়, কতক্ষণ না। এই মানব দেহে এমন ভাবে আল্লাহ বানাছে যার কোনো চোষা নাই, চোষারও দাম বেশি। এই চোষা খাবার ফর্সা বানানোর জন্য কত কসমেটিক লাগায়। মানব দেহের এক কোনা পরিমাণ কোন পার্স কেউ ফেলে দিতে পারবে না। কি দেহর দাম। এই মানবদের মুখের ভেতরে একটা জিহ্বা আছে, সামান্য নরম একটা জিহ্বা, যেটাতে আমরা কথা বলছি। এই জিহ্বা বোবা লোকেরও আছে, আছে না ভাই? যারা বোবা লোক তার কোনো জিহ্বা আছে, আপনারও জিহ্বা আছে। ওই কি অপরাধ করছে যে ওর বোবা মেনে থা লাগবে? হ্যাঁ, কি কারণে? তার মানে কি আল্লাহ যাকে চান তাকে জবান দেন, যাকে না চান তাকে বোবা বানান। আমার জিহ্বা আছে, এই জিহ্বা দিয়ে আমি কত কি করতেছি। এই জিহ্বা কি জানেন? এটা হলো ডায়াগনস্টিক সেন্টারের একটা মেশিন। এই যে প্যাথোলজি পরীক্ষা করে না, রক্ত প্রস্রাব পায়খানা পরীক্ষা করে না, তো আমাদের এই জিহ্বা এমন একটা পরীক্ষার যন্ত্র যেটা 1000 রকমের খাদ্য দিলে সেকেন্ডে সেকেন্ডে রেজাল্ট দেয়। হ্যাঁ, কি মেশিন! লেবু দিলি বলছে লেবু, কাগজ নাই, কলম নাই, কিচ্ছু নেই, দিলি টেস্ট। আর আপনি যান হলিপ্যাথে যান, পঞ্চভাই ক্লিনিক, জিডি যান, 5000 টাকা খরচ করে সিটি এক্সেন, ইসিজি, এক্সরে, এমআরআই সব করে রিপোর্ট নিয়ে কমে 10,000 টাকা লাগবে পরীক্ষার রিপোর্ট নিতে। কি রে, কি জিহ্বা! এটা দিয়ে আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে কথা না কা, খালি বোম ফাটানে মিথ্যা কথা করছি আমরা। কথা কন। হ্যাঁ মুসলমান, এই জিহ্বার দাম 10 কোটি টাকা। 10 কোটি টাকা। এত জিহ্বা, কয়েক লক্ষ সেল আছে জিহ্বাতে, যেটা দেখবেন আয়না দিয়ে দেখবেন জিহ্বার উপরে ফুটি ফুটি কি যেন উঁচু উঁচাতে দেখবেন। এই প্রত্যেকটা ফোঁটা ওই মাথা দিয়ে হাজারো রকমের খাদ্যের স্বাদ আপনাকে টেস্ট জানিয়ে দিচ্ছে। কলিজা দিয়ে বুঝতে পারছেন এটা লেবু, এটা কমলা, এটা আপেল, এটা বাদাম, এটা গুড়, এটা চিনি। হ্যাঁ, এত বড় পার্স পায়া আপনি নামাজ পড়লেন না, রোজা করলেন না, আপনি মনে করছেন যে আমি যা বুঝেছি তাই বোধহয় আমি 100 ন।